সকালবেলার রোদ নরম করে উঠেছে আকাশে, চারদিকে হালকা বাতাস বইছে, ঘরের ভেতর রান্নার সুগন্ধ ভেসে আসছে। আর তখনই বউ নাসরিন তার স্বামী রাহাতকে ডাকলো বাজারে যাওয়ার জন্য। সংসারের নিত্য প্রয়োজনের লম্বা তালিকা হাতে নিয়েও রাহাতের মনে শুধু একটাই চিন্তা, চাল কুমড়া। শুনছ, আমি তো প্রতিদিন দেখি তুমি বাজার থেকে একই জিনিস নিয়ে আসো, চাল কুমড়া। এভাবে তো আর সংসার চলে না। আজকে বাজারে গেলে ভালো করে শাকসবজি, একটু ভালো মানের ডাল আর অবশ্যই মাছ কিনে আনবে। প্রতিদিন ভাতের সঙ্গে শুধু তরকারি দিয়ে তো চলে না, রান্নায় বৈচিত্র্য দরকার। মেয়েটাও প্রতিদিন একই খাবার খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। তাই আজকে তোমাকে আমি আলাদা করে লিস্ট করে দিচ্ছি, যেন কোনো কিছু বাদ না পড়ে। আচ্ছা আচ্ছা, সবই আনবো। তবে তোমার এই লম্বা চড়া লিস্ট আমার মাথায় যে গুলিয়ে যাবে, এত সব মনে রাখা কি সহজ কাজ? বাজারে গিয়ে যদি কিছু ভুলে যায়, তখন আবার তুমি রাগ করবে না তো? আমারও ভয় হয় মাঝে মাঝে, কারণ তুমি তো খুঁটিনাটি খুব ভালো করে লক্ষ্য করো। মনে রাখতেই হবে। আমি যদি বসে বসে একে একে সব বলে দিই, আর তুমি যদি গিয়ে শেষে শুধু একটা চাল কুমড়া নিয়ে চলে আসো, তাহলে ঘরে ঢুকেই শুনবে শাশুড়ির বকুনি, আর মেয়েটাও মুখ গোমড়া করে বসে থাকবে। তখন কিন্তু আমি তোমার পক্ষ নেব না। আজকে বাজারে গিয়ে তোমাকে দায়িত্বশীল স্বামীর মতোই কাজ করতে হবে। তাই নাকি? তোমার কথাই শুনে মনে হচ্ছে আমি বড্ড গাফিলতি করি। আচ্ছা আচ্ছা, তুমি যা বলছো সব আমি খাতায় লিখে নিচ্ছি, তাহলে আর ভুল হবার কোনো ভয় থাকবে না। বাজারে গিয়ে শুধু তালিকা দেখে দেখলেই হয়ে যাবে, আর তুমি নিশ্চিন্ত থাকবে। তাহলে শোনো ভালো করে। প্রথমেই 1 কেজি টমেটো আনবে। টমেটো ছাড়া তরকারি রান্নার স্বাদই হয় না। তারপরে আধা কেজি পেঁয়াজ লাগবে, সেটা ছাড়া তো রান্নাঘর চলেই না। আর 1 আঁটি ধনেপাতা অবশ্যই কিনবে, কারণ রান্না শেষে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে গন্ধটাই অন্যরকম হয়। ঠিক আছে, এগুলো আমি লিখে নিলাম। টমেটো 1 কেজি, পেঁয়াজ আধা কেজি, ধনেপাতা 1 আঁটি। এখন বলো আর কি কি লাগবে? লিস্টটা লম্বা হলে তাতেও সমস্যা নেই, আমি ধীরে ধীরে সব সংগ্রহ করে আনব। ডাল লাগবেই, তবে শুধু একটা ডাল নয়, 2 রকম ডাল লাগবে। মুসুর ডাল আর মুগ ডাল দুটোই কিনবে, কারণ শাশুড়ি শুধু মুগ ডালই খুশি হন, আর আমাদের মেয়ে তো মসুর ডালের ভাত ছাড়া দুপুরে খেতেই চায় না। আর তুমি তো জানো খাবারের ব্যাপারে সবাইকে খুশি রাখা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, বুঝলাম। শাকসবজি, ডাল সবই লিখে নিলাম। কিন্তু মাছ কি কিনতে হবে, নাকি আজ শুধু ডাল আর সবজি দিয়ে দিন কাটানো হবে? বাজারে মাছের দাম অনেক সময় বেড়ে যায়, তাই আগে জেনে নিচ্ছি। অবশ্যই মাছ কিনবে। মাঝারি সাইজের টাটকা রুই মাছ নেবে। ছোট মাছ নিলে কাঁটায় খেতে সবাই বিরক্ত হয়, আর বড় মাছ কিনলে দামও বেশি পড়ে। তাই মাঝারি সাইজেরটাই সবচেয়ে ভালো হবে। আমাদের মেয়ে তো রুই মাছের ভাজা ছাড়া ভাত মুখে তোলে না, তার খাওয়ার কথা ভেবে হলেও মাছ অবশ্যই কিনে আনতে হবে। আচ্ছা, সবই ঠিক আছে। আমি টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, 2 রকম ডাল আর রুই মাছ সবকিছুরই লিস্ট লিখে ফেলেছি। তবে একটাই কথা মনে রেখো, দয়া করে এবার আমাকে বাজারে গিয়ে ওই বড় চালকুমড়ার দিকে তাকাতে দিও না। ওই বাজারের বিশাল চালকুমড়ার লোভে যদি পড়ে যাই, তাহলে আমার খাতার সব লিস্টই যেন মিলিয়ে যায়। শুধু ওই একটাই নিয়ে ফিরলে আবার তোমাদের 3 জনের সামনে দাঁড়াতে আমার সাহসই থাকবে না। আরে বাবা, এ আবার কেমন জিনিস? এ তো বিশাল এক চালকুমড়া, আমি জীবনে দেখিনি। দেখে তো মনে হচ্ছে পুরো একটা ছোট বাচ্চাকে শুইয়ে রেখেছে। একে কি আসলেই কেউ কিনে বাড়ি নিয়ে যায়? আমার মনে হচ্ছে এটা কিনলে বাসার সবাই মিলে 1 মাস খেয়েও শেষ করতে পারবে না। আহা ভাই, এটাই হলো আসল জিনিস। আপনার চোখে যেটা এত বড় মনে হচ্ছে, সেটাই আমার দোকানের রত্ন। এই চালকুমড়া কিনলে আপনার পরিবার 1 সপ্তাহ তো দূরের কথা, 10 দিন পর্যন্ত আর বাজারের দিকে ফিরেও তাকাতে হবে না। তরকারি, ঝোল, ভর্তা, এমনকি চালকুমড়ার হালুয়া সবকিছু বানানো যাবে। একবার কিনে দেখুন, আপনার ঘরের সবাই আপনাকে বাহবা দেবে। বাহবা দেওয়া তো দূরের কথা, আমি তো ভয় পাচ্ছি বাসায় ফিরে যদি আমার স্ত্রী বলে, আবার শুধু চালকুমড়া কিনে এনেছ, তখন আমি কোথায় পালাবো? আমার তো আগে থেকেই হুকুম হয়েছে, শাক, ডাল, মাছ সব নিয়ে যেতে হবে। আর তুমি এসে সামনেই প্রলোভন দেখাচ্ছ। আরে ভাই, বউরা তো একটু বকবক করেই থাকে। আজ বলবে, কাল বলবে না। আপনি এই চালকুমড়া নিয়ে যান, রান্নাঘরে ঢুকে যখন দেখবেন একটার থেকে একসঙ্গে এত খাবার তৈরি হচ্ছে, তখন বউয়ের মুখেও হাসি ফুটে উঠবে। আর শাশুড়ি মা তো নিশ্চয়ই আপনাকে বলবেন, বাহারে, আমার জামাই সংসারের জন্য কত বুদ্ধি খাটিয়েছে। বাহবা দেওয়া তো দূরের কথা, উনি বরং বলবেন, এই এত বড় জিনিস বাড়ি আনার কি দরকার ছিল? তারপর চালকুমড়ার অর্ধেক না খাওয়া অবস্থাতেই বাসার একপাশে পড়ে থাকবে, আর বাকি দোষ ঘুরে ফিরে এসে পড়বে আমার ঘাড়ে।
তখন আবার পুরো সংসারের হাসির পাত্র আমি হব। ভাই, আমি বহু বছর ধরে বাজারে বসি, আপনাকে ভুল বলছি না। এই চাল কুমড়া আপনার সংসারের জন্য একেবারে আশীর্বাদ হয়ে যাবে। আর দাম নিয়ে চিন্তা করবেন না, এত বড় জিনিসের দাম আমি ধরছি মাত্র 100 টাকা। বিশ্বাস করেন, বাজারের অন্য কোনো দোকান থেকে এত সস্তায় এত ভালো চাল কুমড়া আপনি কোনোভাবেই পাবেন না। 100 টাকা? এ তো বিশাল চাল কুমড়া, যার আকারই দেখে ভয় পাওয়া যায়। সেটা যদি 100 টাকায় পাওয়া যায়, তবে তো সত্যি লোভ সামলানো কঠিন। আমার হাতি যেন পকেটের দিকে চলে যাচ্ছে, কিন্তু মনের ভেতর একটা ভয় খচখচ করছে। বাসায় গিয়ে যদি শুনি শুধু চাল কুমড়াই নিয়ে ফিরেছ, তখন আমার অবস্থা কি হবে? আরে ভাই, এভাবে ভয় পেলে চলবে না। আপনি বরং উল্টোটাই ভাবুন। বউকে বুঝিয়ে বলবেন, এই চাল কুমড়াটা দিয়ে একসঙ্গে কত রকম রান্না করা যাবে, আর কয়েকদিনের জন্য বাজারে যাওয়ার ঝামেলাও শেষ হবে। সংসারের খরচ বাঁচবে, সময় বাঁচবে। এমন জিনিসে রাগ করার তো কোনো কারণ নেই। কথাটা খারাপ শোনাচ্ছে না? ভাবছি, যদি সত্যিই কয়েকদিনের জন্য বাজারে না আসতে হয়, তবে সেটা আমার জন্য আরামদায়ক হবে। রোদে গরমে বারবার বাজারে আসার ঝক্কি নেই, আর মেয়েটাও হয়তো এই চাল কুমড়ার বড় বড় ভর্তা খেয়ে নতুন স্বাদ পাবে। তো বলছি ভাই, আপনি একটা নিয়েই যান, দেখবেন বাড়ির সবাই শেষে খুশি হয়ে যাবে। আপনার বউ শাশুড়ি বলবে, কি বুদ্ধিমান জামাই বাবা। এই চাল কুমড়াটাই হবে আপনার পুরো মাসের বাজারের সেরা চয়েস। একবার কিনে নেন, তারপর আমাকে মনে করে দোয়া করবেন। মা, দেখেছেন তো উনি কি করেছেন? আমি কতবার বলে দিয়েছিলাম আজ বাজারে গিয়ে একেবারে শাকসবজি, ডাল আর মাছ কিনে আনতে হবে। আমি তো এক একটা নাম ধরে ধরে বলেছি, অথচ উনি সবার আগে সেটাই ভুলে গেলেন। আর শেষে কি করলেন জানেন? আবার সেই বিশাল চালকুমড়া কাঁধে নিয়ে গর্বের সঙ্গে ঘরে ঢুকলেন। আমি এখন বুঝতে পারছি না, আমি কি বাজারের লিস্ট বানাই শুধু সময় নষ্ট করার জন্য? বৌমা, তুমি তো একেবারে রাগে আগুন হয়ে গেছ। শান্ত হও মা। চালকুমড়া তো আর বিষ নয়, খেতে মোটেও খারাপ লাগে না। তবে মানতেই হবে, এত বড় একসাথে আনার মতো দুঃসাহস সত্যিই তোমার স্বামী ছাড়া আর কেউ করতে পারত না। মা, খারাপ তো নয় সেটা আমিও জানি, কিন্তু প্রতিবার বাজার থেকে একই জিনিস নিয়ে আসলে সংসার চালানো কি সহজ ব্যাপার? আমি নতুন কিছু রান্না করতে চাই, মেয়ের জন্য ভিন্ন স্বাদের খাবার রাখতে চাই, অথচ উনি দেখলেই মনে হয় চাল কুমড়ার প্রতি অদ্ভুত এক টান অনুভব করেন, যেন পুরো বাজারে সবকিছু বাদ দিয়ে কেবল এই সবজিটাই তার চোখে পড়ে। এই তো একেবারে বাবার স্বভাব পেয়েছে। তোমার শ্বশুর থাকলে নিশ্চয়ই খুশি হতেন, কারণ উনি চালকুমড়া খেতে দারুণ পছন্দ করতেন। হয়তো সেই অভ্যাসটা রক্তে মিশে তোমার স্বামীর মাঝেও রয়ে গেছে। এই কারণে দেখছ, চালকুমড়া দেখলেই সে আর কিচ্ছু চিন্তা করতে পারে না। মা, এসব বলে আমার রাগ কমাবেন না। সংসারে এত খরচ, এত চাহিদা, আমি ভেবে চিনতে সবকিছু লিস্ট করে বলেছি। ডাল আনতে হবে, টমেটো পেঁয়াজ আনতে হবে, মাছ তো অবশ্যই লাগবে। কিন্তু তিনি সব বাদ দিয়ে আবার সেই দৈত্য চালকুমড়া টেনে নিয়ে আসলেন। এখন বলুন তো, আমি কি প্রতিদিন একই জিনিস রান্না করে সবার মুখে ভাত তুলব? আরে বৌমা, এত রাগ করছো কেন? একটু ঠান্ডা মাথায় ভাবো তো। চালকুমড়া দিয়ে অনেক ধরনের রান্না করা যায়। ডাল মিশিয়ে তরকারি বানানো যায়, আলু দিয়ে ভুনা করা যায়, এমনকি কেটে ছোট ছোট করে ভাজলেও বেশ সুস্বাদু লাগে। আর চালকুমড়া ভর্তা তো একেবারে স্বাদে অনন্য। আবার চাইলে আমি তোমাকে শেখাবো কিভাবে চালকুমড়া দিয়ে মিষ্টিও বানানো যায়। মা, আমি জানি এগুলো করা যায়, আমি নিজেও কয়েকবার রান্না করেছি, কিন্তু প্রতিদিন প্রতিদিন একই সবজি খেলে কার মুখে ভাগ যাবে বলুন? একদিন সবাই খাবে, 2 দিন খাবে, তারপর তৃতীয় দিনে মেয়েটা মুখ মাখিয়ে বসে যাবে। আরে বৌমা, সংসার চালাতে গেলে মাঝে মাঝে এক জিনিস দিয়েই কয়েকদিন টানতে হয়। তুমি তো এখনকার প্রজন্ম, প্রতিদিন নতুন নতুন খাবারের প্রত্যাশা তোমাদের আছে। কিন্তু আমাদের সময় তো এমনটা ছিল না। আমরা চালকুমড়া দিয়ে ভাত খেয়েই খুশি থাকতাম। তবে হ্যাঁ, তোমার কথাও ঠিক, সবার খাবারে বৈচিত্র্য থাকা উচিত, না হলে সত্যিই খাবার প্রতি কারও আগ্রহ থাকে না। ঠিক বলছেন মা, আমি রাগ করি শুধু এই জন্যই যে সংসারে সবার পছন্দ আলাদা। মেয়ে তো মাছ ছাড়া ভাত খেতেই চায় না, আর টমেটো পেঁয়াজ ছাড়া রান্নার স্বাদই আসে না। তাই আমি সব ভেবে চিন্তেই বাজারের লিস্ট করেছিলাম, কিন্তু উনি আমার কথা একেবারেই গুরুত্ব দিলেন না। আচ্ছা মা, আর রাগ করো না, আমি তো তোমার পাশে আছি। শোনো,
আজকের জন্য চালকুমড়া দিয়ে একটা মজার তরকারি বানিয়ে ফেলি, সাথে তো আগের দিনের ডাল আছে। কাল সকালে আবার ওকে শাকসবজি আর মাছ আনার জন্য পাঠিয়ে দেব। তাতে তোমার অভিযোগও থাকবে না, আর সবাই মিলে পেট ভরে খেতে পারবে। শুনছ, আজও শেষ পর্যন্ত চালকুমড়াই রান্না হলো। আমি যতই চেষ্টা করি না কেন, তুমি কোনোভাবে বাজার থেকে ওই দইতো সবজিটা না এনে ছাড়ো না। খেতে অবশ্য খারাপ হয়নি, কিন্তু আমার রাগ এখনো কমেনি। আরে বউ, রাগ করো না। চালকুমড়া তো আর আমার শত্রু নয়। আজ খেয়ে তুমি নিজেও তো বলছো খারাপ লাগেনি। দেখলে তো, সবাই মিলে ভালোই খেলো। আমি না আনলে তোমরা এই স্বাদ পেতে। হ্যাঁ, খারাপ হয়নি ঠিকই, কিন্তু প্রতিবার যদি একই জিনিস খেতে হয়, তাহলে বলো সংসারে রান্না কেমন একঘেয়ে হয়ে যাবে। আমার কি সারা জীবন চালকুমড়ার তরকারি রান্না করতে হবে? আমি কিন্তু ভিন্ন স্বাদের খাবার বানাতে চাই। তুমি তো ভাবছো আমি শুধু চালকুমড়াই চাই। আসলে ব্যাপারটা একটু আলাদা। বাজারে ওই বিশাল চালকুমড়াটা যখন দেখি, মনে হয় আমাকে ডাকছে, আমাকে বাড়ি নিয়ে যাও। তখন আর লোভ সামলানো যায় না। ও, তাই নাকি? চালকুমড়া নাকি তোমাকে ডাকে? তাহলে তো বুঝতে পারছি তোমার সংসারের সবচেয়ে বড় প্রেমটা আমি নই, ওই সবজি। আমি বেচারি তো শুধু লিস্ট লিখে যাই, আর তুমি গিয়ে প্রেমপত্রের মতো চালকুমড়া নিয়ে চলে আসো। না না, তুমি আমার আসল প্রেম। তবে এই চালকুমড়া হলো আমার দ্বিতীয় ভালোবাসা। তোমাদের খুশি রাখতে আমি বাজার করি, আর চালকুমড়া আনলে নিজের মনটা খুশি হয়। তোমার খুশি হলো, কিন্তু সংসারের বাকিদের কি হবে? মেয়ে মাছের জন্যে কান্না করছে, আমি চাই নতুন কিছু রান্না করতে, মাও মাঝে মাঝে আলাদা স্বাদ খোঁজে। তুমি যদি বারবার একই জিনিস আনো, তাহলে আমাদের মুখ গোমড়া হতেই থাকবে। আচ্ছা আচ্ছা, এবার সত্যি কথা দিলাম। কাল বাজারে গিয়ে শাক, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, মাছ সবকিছু একে একে আনব। তবে হ্যাঁ, যদি পথের ধারে আবার একটা বিশাল চালকুমড়া পড়ে থাকে, তখন আমি আর দায়ী থাকব না। ওমা, আবার চালকুমড়ার নাম! তুমি না থাকলে মনে হয় বাজারের ওই সবজিও শুকিয়ে যেত। আচ্ছা শোনো, আমি এবার তোমাকে এক শর্ত দিলাম। আগামী 7 দিন কোনো চালকুমড়া ভরে আনা যাবে না। শর্ত মানলাম। তবে তারপরে যদি আবার বাজারে গিয়ে দেখি একেবারে লোভনীয় চালকুমড়া পড়ে আছে, তখন আমি না এনে পারব না। তুমি চাইলে তখন আবার আমার উপর রাগ দেখাতে পারো, কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত তোমরাই আবার খুশি মনে খেয়ে ফেলবে। বিকেলের আলোটা ধীরে ধীরে কমে আসছিল। নদীর ধারে বালুর চরে তখন হালকা হাওয়া বইছে। কাশবনের ফাঁকে ফাঁকে রোদ ঠিকরে পড়ছে, যেন কেউ সোনার রং ছড়িয়ে দিয়েছে।